এক নাম্বার চিত্রটি বাস্তবায়ন করার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। তো শুরুতেই আমরা আমাদের HTML কোডের যে বেসিক স্ট্রাকচারটা হয় সেটা নিয়ে নিছি। দেখতে পাচ্ছেন HTML হেড, বডি। তো হেডের মধ্যে আমাদের তো সেরকম কোনো কাজ নাই, আমাদের বডি থেকে কাজ শুরু। তো যেহেতু আমাদের টেবিল তৈরি করতে হবে এক নাম্বার চিত্রে, তো আমরা শুরুতে আগে আমাদের টেবিল ট্যাগটি নিয়ে নিব। টেবিল ট্যাগ নেওয়ার পরে টেবিল ট্যাগের বর্ডারটা আমরা দিয়ে দিব, না হলে আমাদের বর্ডারটা টেবিলে দেখাবে না। তো আমরা এইখানে টেবিলের পাশে টেবিলের বর্ডারটা নিয়ে নিব, 2 দিয়ে দিলাম টেবিলের বর্ডার। তো তারপরে আমাদের টেবিলের ফার্স্ট যেই রোটা হবে সেইটা, তো আমরা যেহেতু টেবিলের ফার্স্ট রোটা হেডলাইন, টেবিলের হেডলাইন হিসাবে ব্যবহার করব, তাই আমাদের যেই টেক্সটগুলো আছে সেগুলা টিএইচ ট্যাগের মধ্যে লিখব। তো আমাদের যেহেতু হেডলাইন এই দুইটা কলামেই ছিল, তো দেখতে পাচ্ছেন আমরা এই দুইটা লেখার কারণে আমাদের এই পাশেও টেবিলের ওপরের যে অংশটা ছিল সেটা হয়ে গেছে। তো এখন আমাদের নিচের রয়েছিল সাবজেক্টগুলা, তো আমরা এখন সেইটা তৈরি করি, আরেকটা নতুন রো। যেহেতু এগুলা আমাদের টেবিলের ডাটা, সেই কারণে আমরা টিডি ব্যবহার করব। তাহলে এখন প্রথম সাবজেক্টটা আমাদের যেহেতু বাংলা ছিল, আমরা এখানে বাংলা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যেই ডাটাটা ছিল বাংলা, সেটা আমরা অ্যাড করে ফেললাম। এখন এই সেম রোয়ের কাজটা আমাদের আরও 2 বার করতে হবে, কারণ আমাদের ইংলিশ আছে আর আইসিটি আছে। তো আমরা চাইলে এই সেম জিনিসটাই কপি করে নিতে পারি। তো এইখানে আমাদের 1টা এবার হয়ে যাবে 2, আর বাংলাটা হয়ে যাবে ইংলিশ। সেম একই কাজ আমরা আইসিটির জন্যও করতে পারি। এখানে সাবজেক্টটা হয়ে যাবে 3, আর এই সাবজেক্টটা আমাদের হয়ে যাবে আইসিটি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের চিত্র 1-এ যেই রকম টেবিল ছিল সেটা এখানে তৈরি হয়ে গেছে। এতটুকুই ছিল আমাদের চিত্র 1-এর জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে যে চিত্র 2-এ যে জিনিসটা দেওয়া আছে সেইটা তৈরি করা, মানে সাবজেক্ট লিস্টটা আসল একটা লিস্টে তৈরি করা। তো লিস্ট দেখে আমরা বুঝতে পারছি এটা একটা আনঅর্ডার লিস্ট, আর এই লিস্টের টাইপ দেওয়া আছে ডিস্ক। তো আমরা চলুন এখন এটা বাদ দিয়ে আমাদের চিত্র 2টা বাস্তবায়ন করি। তো পুনরায় আমরা আবার নতুন আমাদের একটা HTML ফাইল, বেসিক স্ট্রাকচার সহ ফাইলটা নিয়ে নিলাম। তো এইখানে আমরা শুরুতেই আমাদের একটা লিস্ট তৈরি করব, যেটা আনঅর্ডার লিস্ট হবে। তো আনঅর্ডার লিস্টের জন্য আমরা জানি আমাদের ট্যাগ হচ্ছে ইউএল। যেহেতু লিস্টের ওপরে আমাদের ক্যাপশন আছে সাবজেক্ট লিস্ট, তো এটা চাইলে আমরা ওপরে প্যারাগ্রাফ আকারেও দিতে পারি, আবার এইখানে ভেতরে চাইলে ক্যাপশনও দিতে পারি। তো আমরা এখানে ক্যাপশন হিসাবে ব্যবহার করলাম। যেহেতু ওটা একটু বোল্ড ছিল, তাই আমরা এটাও বোল্ড করে দিতে পারি। তো এতটুকু ছিল আমাদের ক্যাপশনের কাজ। এবার আমাদের লিস্ট আইটেমগুলো লেখার পালা। টাইপটা বলে দিতে হবে, কারণ টাইপটাও এখানে আমাদের ছিল ডিস্ক। তো আমরা এখানে লিখব টাইপ দিয়ে ডিস্ক। তো এখন আমাদের ফার্স্ট যে আইটেমটা ছিল সেটা হচ্ছে বাংলা, সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে ইংলিশ, আর লাস্টলি যেটা ছিল আমাদের আইসিটি। এখন দেখতে পাচ্ছেন যে চিত্র 2-এ যেরকম ছিল সেইটাই আমরা
হুবহু দেখতে পাচ্ছে এখন আমাদের এপাশে। এতটুক কাজ করলে আমাদের চিত্র 2 এর জন্য, যেটা আমাদের ঘ নাম্বার কোশ্চিনে বলছে বাস্তবায়ন করতে, যে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। তো আমরা দেখালাম যে এইখানে 1 এর যে জিনিসগুলা ছিল আমরা চাইলে ওটা চিত্র 2 এর মতো করে উপস্থাপন করতে পারি। আর বিশ্লেষণের জন্য কিছু ব্যাখ্যা লেখা লাগবে, আপনারা এই কোড থেকে সেটা লিখতে পারেন।